জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে সংস্থাটির ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতেও দেয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইরানে প্রবেশও নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান ও IAEA এর মধ্যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। অবশ্য মাত্র কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট এক আইন পাশ করেছে, যেখানে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে রয়েছে গত 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ। ওই দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে কমপক্ষে 606 জন নিহত এবং 5332 জন আহত হয়েছে। জবাবে ইরানও ইসরায়েলের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালায়। এতে কমপক্ষে 29 জন নিহত এবং 3400 জনের বেশি আহত হয়েছেন। শেষ পর্যন্ত গত 24 জুন থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।